হ্যালো বন্ধুরা, আপনাদের জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে যদি বসবাস করে রয়েছেন সেক্ষেত্রে আপনাদের এলাকার মধ্যে মিউনিসিপ্যালিটি অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হলো, যেখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়ালি সাইটে আমি ভিজিট করেছি। এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশ বা কলকাতা এসআই এর সঙ্গে ডাব্লিউবিপি পুলিশের যে অফিসিয়ালি সাইট রয়েছে তেমনই একটি নতুন সাইট দেখতে পাচ্ছেন। সেমভাবে আপনাদের কিন্তু আবেদন করে নিতে হবে। তো এখানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, তো যারা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা করে রয়েছেন আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবেন। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করে নিতে হবে। যারা আবেদন করবেন, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, তো তাদেরকে সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো তার জন্য কি করব, এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করব। তো এই অ্যাপ্লাইয়ের প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি, এরপরে আমরা সরাসরি যে নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে চলে যাব। এর সঙ্গে দেখুন, আমি আপনাদের বলে রাখি, এই চ্যানেলে যদি একদমই নতুন হয়ে রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। যখনই আপনারা সাইন আপ বাটনে ক্লিক করবেন এইভাবে করে আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে পেজটি। তো এখানে আপনাদের সবার প্রথমে কী করতে হবে, দেখতে পাচ্ছেন নেম, এখানে আপনার নাম বসাতে হবে। আর এইটি যে ফিল আপ করবেন এটি মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড দেখেই ফিল আপ করবেন। এরপরে ইমেল আইডি বসাতে হবে, আপনার মোবাইল নাম্বার, এরপরে ইউজার নেম অটোমেটিকলি চলে আসবে এখানে, ঠিক আছে, যে মোবাইল নাম্বারটি দেবেন সেটা। এরপর আপনারা পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করে নেবেন নিজের ইচ্ছা মতো, যেইভাবে আপনাদের মনে থাকে। এরপরে সাইন আপ বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যখনই আপনারা রেজিস্ট্রেশন করবেন এরপরে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে প্রবেশ করলে এখানে আপনারা 3 ধরনের রিক্রুটমেন্ট দেখতে পারবেন, যেখানে কিন্তু 8 পাস শিক্ষাগত যোগ্যতাও চাকরি রয়েছে, ঠিক আছে। তো আমি আপনাদের শুধুমাত্র দেখাবো যারা 12 পাস করেছেন তাদের জন্য একটি খুব সুন্দর চাকরি রয়েছে, খুব ভালো বেতন রয়েছে। তো সেই প্রসেসটি আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা কেউ 8 পাস শিক্ষাগত যোগ্যতা চাকরি খুঁজছেন মিউনিসিপ্যালিটি অফিসে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটি দেখে নিতে পারেন। এখানে পরপর 3টে নোটিশ রয়েছে, দেখুন পরপর কিন্তু এখানে 3টে নোটিশ রয়েছে, 1 2 3 করে, ঠিক আছে। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি করে ডাউনলোড করে দেখে নেবেন, বা এই আপনারা চাইলে এই 3টেই কিন্তু আবেদন করে নিতে পারবেন। একজন ব্যক্তি এই 3টেই কিন্তু আবেদন করতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কোন পোস্টগুলি রয়েছে। তো দেখুন, যদি আপনারা অনলাইনে আসছেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, যদি এই লিঙ্ক খুঁজে না পাচ্ছেন সেক্ষেত্রে অনলাইনে যে আবেদন করার লিঙ্ক সেটা আমি প্রোভাইড করে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, সেখানে যাবেন, লগ ইন করবেন। লগ ইন করলে এখানে নোটিশগুলো এক এক করে দেখে নিতে পারবেন। যেভাবে আমরা কলকাতা পুলিশের নোটিশগুলি দেখছি সেভাবে করে কিন্তু এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশন, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে সেই নোটিশটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে। তো আমি নোটিশটি একটু পরে দেখিয়ে দিচ্ছি, আগে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। তো সবার প্রথমে এখানে আমরা চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে। এখানে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন স্টেট থেকে রয়েছেন। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল থেকে ক্লিক করে নেব। এরপরে দেখতে পাচ্ছেন আপনি জেন্ডার, যেহেতু মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন, এখানে অলরেডি সেটা প্রমাণস্বরূপ রয়েছে। তো আপনারা মেল হয়ে থাকলে মেলের ঘরে ক্লিক করবেন। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড নাকি আনম্যারিড যেটা হয় সেই ঘরটি আপনারা ক্লিক করবেন। এরপরে ফুল নেম অটোমেটিকলি চলে আসবে। এরপরে মাদার্স নেম, ফাদার্স নেম এই সকল আপনাদের বসাতে হবে। এরপরে নিচে চলে আসবেন, যেভাবে আপনারা ফিল আপ করছেন কলকাতা পুলিশ ডাব্লিউবিপি পুলিশ সেমভাবে এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যে ডেট অফ বার্থ সেটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, অটোমেটিকলি চলে আসবে। কত বছর, কত মাস, কত দিন আপনার বয়স সেটা কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। পরবর্তীতে দেখতে পারবেন এক্সামিনেশন, ঠিক আছে, এখানে নেম অফ দ্য এক্সামিনেশন এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন হায়ার কোয়ালিফিকেশন যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করবেন, নাহলে প্রয়োজন নেই। এখানে যখন আমি ক্লিক করবো এখানে অটোমেটিকলি চলে এসেছে, দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি 10+2 পাস ফ্রম বোর্ড অর কাউন্সিল রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, এখানে আপনাদের জাস্ট ক্লিক করে দিতে হবে। তো যারা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা সেখানে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন কোন স্ট্রিম নিয়ে পাস করেছেন, আর্টস, কমার্স, সায়েন্স, যে স্ট্রিম নিয়ে পাস করেছেন সেটা এখানে বসাবেন। কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে আপনি পাস করেছেন, কত সালে পাস করেছেন, এরপরে আপনি কোন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পাস করেছেন অথবা বোর্ডের নামও এখানে বসিয়ে দিতে পারেন আপনাদের সুবিধা মতো। পরবর্তীতে সেভেন নেক্সট করে দিলে এখানে আপনাদের চলে আসবে অ্যাড্রেস। আপনাদের পুরো অ্যাড্রেস ফিল আপ করে দিয়ে ছবির সিগনেচার আপলোড করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এবার চলো সরাসরি সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। দেখুন, এখানে বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, যেখানে কিন্তু বলা হয়েছে কলকাতা থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে নিচে দেখুন এখানে অলরেডি বলেই দেওয়া রয়েছে প্রত্যেকটি, এখানে 23টি জেলা থেকে কিন্তু নিয়োগটি করতে চলেছে। সেক্ষেত্রে 23টি জেলার আপনাদের এলাকার মধ্যে যে মিউনিসিপ্যালিটি অফিস, সেই অফিসের নাম কিন্তু এখানে অলরেডি রয়েছে। দেখুন এখানে এক এক করে সেই মিউনিসিপ্যালিটির নাম আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। প্রত্যেকটি মিউনিসিপ্যালিটির নাম এখানে কিন্তু অলরেডি রয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। আর এখানে আপনাদের যে জায়গার নাম, সেই নাম অনুযায়ী এখানে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে মাল মিউনিসিপ্যালিটি, এরপরে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি, হুগলি মিউনিসিপ্যালিটি, সমস্ত রকম জায়গার যে মিউনিসিপ্যালিটিগুলি সেই সকল মিউনিসিপ্যালিটির নাম কিন্তু অলরেডি এখানে রয়েছে। তার সঙ্গে শূন্যপদ
মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে কিন্তু একজন করে নিয়োগটি করতে চলেছে। এবার এখানে যে বেতনটি পাবেন, বেতনটি এখানে দাঁড়াবে 28,900 টাকা থেকে 74,500 টাকার মধ্যে যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। পে লেভেল 9 অনুযায়ী যে আপনাদের বেতন সেটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এরপর এখানে দেখতে পাবেন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, যেখানে হায়ার সেকেন্ডারি পাস আপনাদের থাকতে হবে। যেখানে যে কোনো স্ট্রিম নিয়ে যদি থেকে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে। তবে যে পোস্টটির জন্য আপনারা আবেদনটি করবেন সেটা হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টর পোস্টের জন্য। এখানে আপনাদের যে এজ প্রয়োজন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন 21, ঠিক আছে, 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকতে হবে। তবে এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এসসি এসটি হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের যে ছাড় সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। মোড অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছেন কলকাতা সেন্টার অনলি। তো এই যে এক্সামটি হবে এখানে বিশেষ করে আপনারা যে কোনো জেলায় বসবাস করে থাকুন না কেন, তবে কলকাতায় আপনাদের এক্সামিনেশন সেন্টারটি রয়েছে, মানে কলকাতায় আপনাদের এক্সাম দিতে যেতে হবে। কাজটি পাবেন আপনাদের এলাকার মধ্যেই, এটা জাস্ট আপনারা মাথায় রাখবেন। এখানে 200 মার্কের কিন্তু আপনাদের টোটাল যে কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, 100 মার্কের যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন, যেখানে আপনারা উত্তীর্ণ হয়ে গেলে পরবর্তীতে আরও 100 মার্কের কিন্তু আপনাদের পরবর্তীতে আরও এক্সামিনেশন রয়েছে। এক কথায় পার্সোনালিটি টেস্ট, যেমন ধরুন এখানে 40 মার্কের রয়েছে, এরপরে ভিভা ভয়েস রয়েছে, এইভাবে করে টোটাল আপনাদের আরও 100 মার্কের উত্তীর্ণ হতে হবে। তো এখানে সিলেবাসও অলরেডি বলে দেওয়া রয়েছে। দেখুন এখানে আপনারা যে সিলেবাসগুলি ফলো আপ করতে হবে। খুব দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে বেশি দেরি না করে এই আবেদনটি করে খুব শীঘ্রই কিন্তু করে নেবেন। লাস্ট ডেট দেখুন সামনে মাসের 19 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 19/4/2024 তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। এ ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।